গুড মর্নিং সবাইকে। আজকে 28শে ডিসেম্বর সকাল সকাল রেডি হয়ে আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি ঘুরে দেখব বলে। তবে মনেস্ট্রিতে এসেই গাড়ি পার্কিং করতে করতে আমাদের এই ক্যাফেটা চোখে পড়লো, আর ক্যাফেটা দেখেই আমরা ঠিক করে ফেললাম আমরা আজকে আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা আমাদের ঘোরা শুরু করব। না হলে অন্যান্য দিন আমাদের ঠিকমতো ব্রেকফাস্ট করা হয় না, তাই আজকে আমাদের ডিসাইডেড আগে ব্রেকফাস্ট তারপর ঘুরতে যাওয়া। ক্যাফেতে ঢুকে এই পেস্ট্রিগুলো দেখে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা বুঝেই উঠতে পারছিলাম না। পেস্ট্রিগুলো দেখতেই যদি এত সুন্দর লাগে, খেতে যে কতটা সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছিলাম। আর এই বাদিকটা হচ্ছে ক্যাফের বসার জায়গা। কি সুন্দর ছোট ছোট সোফা দিয়ে আর সাথে কুশন দিয়ে এই ক্যাফের বসার জায়গাটা সাজানো। আমি আর শুভজিৎ আজকের প্রথম কাস্টমার ছিলাম এই ক্যাফের, সেই জন্যেই আমরা ক্যাফেটা এত ফাঁকা পেয়েছিলাম। তবে সেটা জাস্ট কিছুক্ষণের জন্যে, তারপরেই এই ক্যাফেটা ভরে গেছিলো, লোকজনে ভিড় হয়ে গেছিলো। তবে এই ক্যাফের সবথেকে মেন অ্যাট্রাকশান হলো এই ভিউটা। সকাল সকাল যদি এরকম একটা পাহাড়ের ভিউ দেখতে দেখতে আপনি সকালের ব্রেকফাস্ট করেন, তাহলে পরে এর থেকে ভালো দিনের শুরু বোধহয় আর কোনো কিছুই পাহাড়ে হতে পারে না। জাস্ট একবার ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম কফি, স্যান্ডউইচ আর চিজ কেক। তাওয়াং মনেস্ট্রি ঘুরতে এসে যদি পসিবল হয় তাহলে আপনারা কিন্তু এই ক্যাফেটাতে ব্রেকফাস্ট করে দেখতেই পারেন। যেরকম সুন্দর এই ক্যাফের অ্যাম্বিয়েন্স, ঠিক ততটাই সুন্দর এই ক্যাফের খাবার দাবার, সাথে ক্যাফের খাবারের কোয়ালিটি আর প্রাইসটাও কিন্তু প্রচণ্ড রিজনেবল। তাই যদি সবার পক্ষে পসিবল হয় তাহলে অবশ্যই কিন্তু একবার এসে নিজেদের মতো করে ভিজিট করতেই পারেন। আমাদের পার্সোনালি এতটাই ভালো লেগেছিল যে আমরা কিন্তু আজকে সারাদিনের সাইট সিন কমপ্লিট করে আবারও একবার সন্ধেবেলা এই ক্যাফেতে খেতে এসছিলাম। আর এখানকার খাবার দাবারগুলো ভালো লাগার পেছনের আরও একটা কারণ হলো, যেহেতু আমরা অরুণাচল প্রদেশের সমস্ত চাইনিজ আইটেমেই প্রায় শুকনো লঙ্কা দিয়ে মেশানো খাবার পাচ্ছিলাম, তাই আমাদের একটু খেতে অসুবিধেই হচ্ছিল। সেই কারণেই আমরা অনেক দিন পর এরকম খাবার খেয়ে প্রচণ্ড স্যাটিসফাই হয়েছিলাম, আর টেস্টটাও অসাধারণ ছিল। ওখানে কিন্তু আমরা তাওয়াং মনেস্ট্রির এই স্বর্গদুয়ারে এসে পৌঁছে গেছি। প্রায় অনেকটাই পথ কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। তাহলে চলুন আজকে আমাদের তাওয়াং মনেস্ট্রি ঘুরে দেখা যাক। তবে হ্যাঁ, এই তাওয়াং মনেস্ট্রি কিন্তু আমার সেকেন্ড দেখা মনেস্ট্রি, কারণ আমি প্রথম মনেস্ট্রি দেখেছিলাম বোমডিলা মনেস্ট্রি, আর তাওয়াং মনেস্ট্রি সেকেন্ড মনেস্ট্রি। তো কার কোন মনেস্ট্রি দিয়ে প্রথম মনেস্ট্রি ঘোরা শুরু হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আজকে আমরা এই মনেস্ট্রি ঘুরে কিন্তু আরও একটা সাইট সিনে যাব, যেই সাইট সিনটা কিন্তু অরুণাচল প্রদেশের একদম অফবিট জায়গা বলতে পারেন। তবে সেই জায়গাটার নাম আমি এই ব্লগে বলবো না, তার কারণ সেই জায়গাটার পুরো ব্লগ আমার সেকেন্ড পার্টে আসবে। তাই আজকে শুধু মনেস্ট্রির ভিডিওটাই এই ব্লগে থাকবে। তাওয়াং শহরে কিন্তু দেখার মতো অনেক কিছু সাইট সিন করার জায়গা আছে, তবে আমরা দুটোই সাইট সিন করেছিলাম, একটা এই তাওয়াং মনেস্ট্রি আর একটা আমার সেই অফবিট প্লেসটা। हाँ नहीं ना फोटो खींचो वीडियो कर रहे थे কোন একটা দিকে চলো না নিচে যাবে না এটা আমি জানি আচ্ছা কষ্ট হচ্ছে আস্তে পকেটে হাত বের করো এবার ওই পাটা ইউজ করো ওই পাটা দেখা যাচ্ছে হ্যাঁ
আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রির সব থেকে উঁচু পার্টে, যেখান থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যায়। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো শহরটাকে একসাথে দেখা যাচ্ছে। অবশেষে আমরা তাওয়াং মনেস্ট্রির সামনে এসে এখন দাঁড়িয়েছি, আর এইটা হলো মনেস্ট্রির পুরো ভেতরের দিকটা। কি সুন্দর ডিজাইন করা, কি সুন্দর করে সাজানো বলুন। তাহলে চলুন এখন আমাদের যাওয়া যাক মনেস্ট্রির ভেতরের দিকে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। এর পরের ব্লগটা আসবে তাওয়াং শহরের একটা অফবিট প্লেস নিয়ে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।